আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। বাংলাদেশের আসল পরিচয় কি? সবাই বলে না। বাংলাদেশের আসল পরিচয় কি? এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো, রাজি আছি না নাই? শেকড় ভুলে যাওয়া যাবে না। আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ, কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয়, কট্টরপন্থা দিয়ে নয়। আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারিয়া আইনের দিকে মুভ করবো ইনশাআল্লাহ। বলো লিল্লাহি তাকবীর। এদেশের আসল পরিচয় সবাই বলে না, আওয়াজ করে। এদেশের আসল পরিচয়, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক, আমরা চাই কি চাই না? কারা চাই? হাত তুলে আল্লাহর দেখায়। লিল্লাহি তাকবীর। আমাদের শাইখ আহমদুল্লাহ হুজুর চলে এসেছেন। উনি নামাজ এতক্ষণে হয়তো শেষ করে ফেলেছেন। আমাদের কাছে খবর এসেছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। বাংলাদেশের আসল পরিচয় কি? সবাই বলে না। ভালো যে অমুক বাবা অমুক সন্তান, তখন নির্দেশনা দেওয়া হলো যে সন্তান তার হাঁটা এবং চলার মধ্য দিয়ে এই বিনয়ের প্রকাশ ঘটাতে হবে। সারা দুনিয়ার খুলে খুলে যায় যে আর কামলিওয়ালা কামলিওয়ালা পায়ে তলে পর্বত জগার ভাবে বিভুল রাঙা পায়ে জঙ্গল চলো মল চলে খুরমা খুরমা খেজুর বাদাম জবর এত শিল্পী, এত সুরকার, এত গীতিকার আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আহমদুল্লাহ। আপনারা কি তার কথা শুনতে চান? আয়োজন নিঃসন্দেহে আজকে সফল হবে ইনশাআল্লাহ। Bad days are already gone, good days are coming soon. বাংলাদেশ শহীদের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছে। দুজন সম্মানিত অতিথি পবিত্র কালামে হাকিম থেকে তাফসীর করবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সারা মাসের উপস্থিতি। কোরআন প্রেমী মানুষ এই ময়দানে এসে উপস্থিত হয়েছে। তারা কোরআনকে জানতে চান, কোরআনকে বাংলাদেশে বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব, আলোচক এবং সব ইসলামিক দাওয়াতি মিশনের নানা কর্মতৎপরতার সঙ্গে যুক্ত ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারকে আমি এখানে আসার অনুরোধ করছি। সবাই মোবাইলের লাইট, সবাই
পতাকাগুলো উঠাই দেন, পতাকাগুলো নামাই নামাই ইনশাল্লাহ এবার